আজকে অনেক মজার একটা কাবাব বানাবো। কাবাবটা খুবই মজা। এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ নিয়েছি, টক দই, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, একটু কিশমিশ বাটা ছিল, সরিষার তেল, তারপর হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে চিলি ফ্লেক্স ছিল। সব দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নেব। মাংসটায় যে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। আপনি চাইলে আরও বড় টুকরাও রাখতে পারেন, তবে মাংসটা অবশ্যই একটু পাতলা পাতলা হতে হবে। অ্যান্ড মাংসটাকে যদি একটু থেতলে নিতে পারেন কিছু দিয়ে, তাহলে আরও বেশি ভালো। আর না থেতলে নিলেও সমস্যা নাই, ম্যারিনেটটা একটু বেশি সময় নিয়ে করলেই হবে। এই যে আমি সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মেখে নিব। মাংসটাকে ভালো করে মাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি মাংসর পিস আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আপনি চাইলে বড় মাংসের পিস করতে পারেন, তবে মাংসের পিসটা যেন পাতলা হয়। তারপর সরষের তেল দিয়ে মেখে কালারটা কি সুন্দর আসছে না? এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি যখন এটা মাখতেছি। এখানে আমি কয়লা পুড়ে নিয়েছি। কয়লাটাকে পুড়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, একেবারে ঢেকে দিব। আপনি চাইলে টাওয়াল বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন যেন ধোঁয়াটা না বের হয়। আপনি যদি এভাবে না দিতে চান, আরেকটাভাবেও দেওয়া যায়। আমি ভিডিওটা আছে, একটু পরেই দেখাবো। কয়লাটাকে গরম করে যখন আপনার মাংসটা একটু পানি ছেড়ে দিবে, মানে পানি একেবারে ফুল ছেড়ে দিয়েছে, তখন দেওয়া যায়। এখানে আমি ওই যে ঘিটাকে ছেঁকে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে এখানে আমি যে মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিলো যে এটাতে হবে না, আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি। বড় একটা কড়াই দিয়ে ওখানে বসেছি। আমি ঢেকে দিব 15 মিনিটের মতো, বা পানি বের হওয়া পর্যন্ত আর কি। লো হিটে হবে এটা। এই যে পানি বের হয়ে গেছে। এখন যারা কয়লাটা ওভাবে ঘিয়ের মধ্যে না দিতে চান, তারা কয়লাটাকে গরম করে এটার উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে দিব, যেন কয়লা থেকে কোনো ময়লা আমার বিফের মধ্যে না পড়ে। এভাবে দিয়ে যে গরম কয়লাটা আমি পুড়িয়ে নিয়েছি, ওই কয়লাটাকে আমি এটা মাঝখানে বসিয়ে দিব। বসে আমি ঢেকে দিব। মানে পুরা এটা যে একটা সুন্দর অ্যারোমা পুরো মাংসের ভিতরে ঢুকে যায়। আর এত মজা লাগে, জাস্ট ট্রাস্ট মি, একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা। এটা পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। আপনি চাইলে যারা ডায়েট করে তারাও এটা খেতে পারে, একেবারে খুব হেলদি একটা খাবার। যে ধোঁয়াটা যখন বন্ধ হয়ে যায় তখন আমি এটা নামিয়ে ফেলেছি। এত সুন্দর স্মেল বের হয়েছে। তারপর আমি একটু বেসন দিয়েছি। আপনি চাইলে বেসন না দিতে চাইলে একটু ময়দা বা